বাড়িতে চাল আর আলু থাকলে তৈরি হয়ে যাবে এত সুন্দর সুস্বাদু এই রাইসের রেসিপি। চলুন কি করে করলাম এটাই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে তার মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তারপর কড়ায় তেল দিয়ে কটা চীনা বাদামকে ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। সেই তেলে জিরে, গোটা কটা লঙ্কা এবং রসুন দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে আসলে তার মধ্যে বাদাম এবং আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে হবে যাতে এবং গ্যাসের আঁচও কমাতে হবে। হাই ফ্লেমে করা যাবে না, অল্প আছে। সেটির মধ্যে অল্প পরিমাণে লবণ এবং গরম মশলা দিয়ে কিছুটা কষতে হবে। কষা হয়ে আসলে তার মধ্যে রাইসগুলোকে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এখানে আপনারা যে কোনো রাইস ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। যখন ভালো মিক্স হয়ে আসবে যখন বুঝতে পারবেন, তখন তার উপর থেকে সামান্য পরিমাণে চিনি এবং ধনেপাতা দিলে রেডি হয়ে যাবে। এত সুন্দর বাড়ির সামগ্রী দিয়ে এত সুন্দর রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।